শোনো শোনো দিম্মা দিদার গল্প শোনো, শোনো শোনো গল্প শোনো, দিম্মা দিদার গল্প শোনো। আজকের গল্প সাহসী মেয়ে হেলেন ও ডাইনি বুড়ি। এক ছিল রাজা, তার এক রাজপুত্র ছিল, নাম তার লিনি। এমন সুন্দর রাজপুত্র পুরো বিশ্বে কেউ কোনোদিন দেখেনি। রাজপুত্রের খুব শিকারের শখ ছিল, রোজই সে তীর-ধনুক নিয়ে শিকারে যেতেন। রাজপুত্রের যখন 20 বছর বয়স হলো, তখন গোটা রাজ্য উৎসবে মেতে উঠল। যেহেতু শিকার রাজপুত্রের প্রিয় খেলা, তাই শিকার উৎসব পালন করা হলো। সেদিন শিঙ্গার শব্দে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। কয়েকটা দলে বিভক্ত হয়ে সবাই গভীর জঙ্গলে শিকার করতে গেল। সন্ধেবেলায় একে একে সবাই ফিরে এলো, কিন্তু রাজপুত্র লিনির দেখা নেই। মশাল নিয়ে সেপাইরা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও রাজপুত্রকে পেল না। 1 সপ্তাহ ধরেও যখন রাজপুত্র প্রাসাদে ফিরলেন না, তখন রাজা ঘোষণা করলেন যে রাজপুত্রকে খুঁজে পাবে তাকে অর্ধেক রাজত্ব দেওয়া হবে। কাজেই রাজত্বের লোভে সবাই মিলে রাজপুত্রকে খুঁজতে বেরিয়ে পড়ল, কিন্তু সব চেষ্টাই বিফলে গেল। দেশের এক প্রান্তে ছোট্ট পাতার কুটিরে বাস করত এক মেয়ে, নাম তার হেলেন। তার যেমন ছিল বুদ্ধি, তেমনি ছিল শক্তি। রাজপুত্রের হারিয়ে যাওয়ার খবর শুনে বীর হেলেন একটা পুঁটুলিতে কয়েকটা জামা ও কিছু শুকনো খাবার নিয়ে রাজপুত্রকে খুঁজতে বের হলো। বনে পাহাড়ে বরফে সে রাজপুত্রকে খুঁজেই চলেছে। চলতে চলতে তার জুতো ছিঁড়ে গেল। খালি পায়ে চলতে খুব কষ্ট হচ্ছিল, তাও সে খোঁজা থামালো না। এইভাবে খুঁজতে খুঁজতে একদিন সে এক রহস্যময় জঙ্গলে এসে প্রবেশ করলো। বিশাল বিশাল গাছপালা শুকিয়ে ধূসর হয়ে গেছে, ঘাসের রঙও ধূসর, কোথাও কোনো শব্দ শোনা যায় না। জীবজন্তু তো ছেড়েই দিলাম, পাখির ডাকও শোনা গেল না। কেমন যেন স্যাঁতস্যাঁতে থমথমে চারিদিক। বেশ ভয় ভয় করতে লাগলো হেলেনের। হঠাৎ একটা পাহাড়ের কোলে গুহা দেখতে পেল। সাহসী হেলেন গুহার মধ্যে ঢুকে পড়ল। দেখলো একটা সোনালি চাদর গায়ে সোনার পালঙ্কের উপর রাজপুত্র ঘুমিয়ে আছে। আনন্দে দৌড়ে রাজপুত্রের কাছে গিয়ে হেলেন অনেক ডাকাডাকি করলো, কিন্তু রাজপুত্রের ঘুম ভাঙল না। এমন সময় শোঁ শোঁ শব্দ শুনতে পেল, সঙ্গে 1000 ঘন্টা বাজার শব্দ। হেলেন বুদ্ধি করে রাজপুত্র লিনির পালঙ্কের নিচে লুকিয়ে গেল। একটু পরে একটা ডাইনি গুহার মধ্যে ঢুকে চারিদিক শুঁকতে লাগলো আর বলতে লাগলো, হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। হেলেনের তো এই শুনে ভয়ে প্রাণ উড়ে গেল। ভাবলো ডাইনি কি ওকে দেখে ফেললো? কিন্তু ডাইনি বুড়ি রাজপুত্রের দিকে তাকিয়ে বলল, এ তো আমার রাজার গায়ের গন্ধ। তারপর একটা মন্ত্র পড়তে লাগলো, এবড়া ক্যাবড়া রাজহাঁস, দেব তোকে যা কিছু চাস, মধুর গানে দে জাগিয়ে, লিনির চোখের ঘুম ভাঙিয়ে, ঘুমায় লিনি 12 মাস, এবড়া ক্যাবড়া রাজহাঁস। যেই না মন্ত্র পড়া শেষ হলো, অমনি লিনির বিছানা থেকে একটা বিরাট রাজহাঁস উড়ে বাইরে চলে গেল। রাজপুত্র বিছানায় উঠে বসলেন। ডাইনি তাকে সুন্দর রসালো নানা রকম ফল খেতে দিল। রাজপুত্র কিন্তু বলল, আমি কিচ্ছু খাবো না। ডাইনি বলল, খেয়ে নে সব, আমায় বিয়ে করতে হবে যে। রাজপুত্র বলল, পুরো পৃথিবী আমায় দিলেও আমি তোকে বিয়ে করব না। এই শুনে ডাইনি বুড়ির চোখ দিয়ে আগুন বেরোতে লাগলো। বলল, আমিও দেখব কতদিন তুই বিয়ে না করিস। একদিন না একদিন তোকে বিয়েতে রাজি হতেই হবে। এই বলে আবার কবিতা বলতে লাগলো, এবড়া ক্যাবড়া রাজহাঁস, আয় ছুটে আয় লিনির পাশ, লিনির চোখে ঘুম দিয়ে যা, মধুর গানে আমার রাজা, ঘুমাক এখন 12 মাস, এবড়া ক্যাবড়া রাজহাঁস।
দেখতে দেখতে রাজপুত্রের চোখে ঘুম এসে গেল। ডাইনি বুড়িও কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। হেলেন তখন খাটের নিচ থেকে বেরিয়ে এসে ডাইনির বলা ঘুম ভাঙানি ছড়াটা বলতেই রাজপুত্র লিনি জেগে উঠল। এতদিন পর একজন মানুষকে দেখে লিনি অবাক হয়ে গেল। হেলেন তার পরিচয় দিল। রাজার দুশ্চিন্তার কথা, রাজ্যের কথা সব বলল। লিনিও বলল জন্মদিনের শিকার উৎসবের দিনের গল্প। লিনি পথ হারিয়ে ফেলেছিল। তখন এই ডাইনি বুড়ি তার মায়ার জালে রাজপুত্রকে আটকে রাখে আর বিয়ে করতে চায়। হেলেন তখন বলে, চলো চলো এবার পালাই। রাজপুত্র বলে, পালিয়ে যাবে কোথায়? এই ডাইনি মহা দুষ্টু, ঠিক খুঁজে বার করবে, ওকে আগে মারতে হবে। হেলেন অনেক চিন্তা করে বলল, ঠিক আছে, তোমাকে ঘুমের ছড়া বলে ঘুম পাড়িয়ে দিচ্ছি। এবার যখন ডাইনি আসবে তখন বলবে আমি বিয়ে করতে রাজি, কিন্তু আমার দুটো শর্ত আছে। শর্তগুলো হলো, সোনার পালঙ্কে এই অদ্ভুত লেখাগুলোর অর্থ কি, আর বুড়ি রোজ কোথায় যায়। অনেক দিন পর ডাইনি বুড়ি যখন ফিরে এলো, রাজপুত্র লিনিকে জাগাতেই লিনি বললে, আমি তোমায় বিয়ে করতে পারি, কিন্তু তার আগে আমার দুটো শর্ত তোমায় মানতে হবে। ডাইনি বুড়ি তো অবাক, কি ব্যাপার, রাজপুত্র হঠাৎ বিয়েতে রাজি হয়ে গেল? কিন্তু শর্ত শুনে অনেকক্ষণ নানা কথায় রাজপুত্রকে ভোলাতে থাকে। কিন্তু রাজপুত্র নাছোড়বান্দা, শর্ত না মানলে সে কিছুতেই বিয়ে করবে না। শেষে বুড়ি বলল, পালঙ্কের গায়ে একটা মন্ত্র লেখা আছে। এই মন্ত্র বললে আমি হাওয়ার দোলনায় চড়ে যে কোনো জায়গায় এক পলকে পৌঁছে যেতে পারি। আর দিনের বেশিরভাগ সময় আমি বহু দূরে 10,000 বছরের পুরনো ওক গাছের তলায় থাকি, ওখানে একটা ডিম পাহারা দিই। রাজপুত্র লিনি বললেন, ডিম? সে কিসের ডিম? ডাইনি বুড়ি বলল, ওটা জীবন ডিম, ওই ডিমেই থাকে আমার প্রাণ। ও ডিম ভেঙে গেলে আমিও মরে যাব। যখন আমাদের বিয়ে হয়ে যাবে তখন তোকে সব দেখাতে নিয়ে যাব। এখন আমার অনেক কাজ, সামনে যে বিয়ে, তাই অনেক আয়োজন করতে হবে। বলেই রাজপুত্রকে পালঙ্কের লেখা ঘুম পাড়েনি গান বলে হাওয়ার দোলনায় চড়ে অদৃশ্য হয়ে গেল। ডাইনি চলে যেতেই হেলেন পালঙ্কের নিচ থেকে বেরিয়ে এসে সেই মন্ত্র বলে রাজপুত্রকে জাগালো। তারপর দুজনে মিলে তীর ধনুক বানালো, আর পালঙ্কের লেখা মন্ত্রটা বলতেই হাওয়ার দোলনার ওদের বহুদূর উড়িয়ে নিয়ে গেল। পাহাড়, পর্বত, বন, জঙ্গলের উপর দিয়ে শূন্যে ভাসতে ভাসতে ওরা সেই 10,000 বছরের এক ওক গাছটা দেখতে পেল। হাওয়া ওদের নিচে নামাতে লাগলো। যত নিচে নামছে তত কুয়াশা চারিদিকে ঢেকে দিতে। একটু নামতেই ওরা দেখতে পেল সেই ডাইনি বুড়ি আর সেই ডিমটা রাখা আছে, যেটাকে ডাইনি বুড়ি আগলে রেখেছে। হেলেন তখন রাজপুত্রকে তীর ধনুক দিয়ে বলল, রাজপুত্র, এক্ষুনি ওই ডিমটা লক্ষ্য করে তীর ছোড়ো, তাড়াতাড়ি, দেরি করো না, ডাইনি দেখে ফেললেই সর্বনাশ হবে। রাজপুত্র সঙ্গে সঙ্গে ধনুকের নিশানা করে তীর ছুড়ল। সঙ্গে সঙ্গে বিকট আওয়াজে চারিদিক ধোঁয়ায় ভরে গেল। ধোঁয়াশা কেটে যেতে ওরা দেখল ওক গাছটা জ্বলে ছাই হয়ে গেছে। ডিম আর সেই ডাইনি বুড়িও জ্বলে ছাই হয়ে গেল। রাজপুত্র লিনির আনন্দ আর ধরে না। সে ভাবতেই পারেনি যে কোনোদিন ডাইনির বন্দি দশা থেকে মুক্তি পাবে। জাদু দোলনায় চড়ে দুজনে মিলে ওদের রাজ্যে ফিরে এলো। রাজা রানীর, রাজ্যবাসীর সেদিন কি আনন্দ! 1 মাস ধরল সেই উৎসব। রাজা হেলেনের বীরত্বে মুগ্ধ হয়ে রাজপুত্র লিনির সঙ্গে তার বিয়ে দিলেন আর অর্ধেক রাজত্ব তাকে দান করলেন।